দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সামনেই তোমাদের পরীক্ষা, আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এর আগে অলরেডি আমি 3, 4 এবং 8 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। এছাড়া অধ্যায় ভিত্তিকও আমি 3, 4, 8 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। যেহেতু নতুন সিলেবাসের উপর তোমরাই প্রথম এবছর পরীক্ষা দিচ্ছ, তাই আমি বলবো সাজেশনের বাইরেও তোমরা এক্সট্রা কিছু প্রশ্ন করে রাখো, যাতে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন না ছেড়ে আসতে হয়। তোমাদের সিলেবাসের মধ্যে প্রচুর প্রশ্ন আছে, সাজেশন করে অবশ্যই তোমরা পড়ো, কিন্তু তার বাইরেও তোমরা কিছু এক্সট্রা প্রশ্ন করো। আমি যে সাজেশন প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে, কিন্তু ভালো নাম্বার তুলতে গেলে তোমাদের সেই সাজেশনের বাইরেও কিছু এক্সট্রা প্রশ্ন করে রাখাটা ভালো। তো আজকে আমি 3 এবং 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আমি 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন আছে, আচ্ছা এখানে প্রশ্নগুলো বলার সময় আমি আরও কিছু বিষয় বলবো, তোমরা চাইলে খাতায় এগুলো লিখে নিতে পারো কিংবা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মহারানী ঘোষণাপত্র বলতে কী বোঝো? মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক গুরুত্বটাও একটু ভালোভাবে করে রাখবে। পরের প্রশ্ন আছে, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। ঠিক আছে, রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চলো পরের প্রশ্ন, জিন্নাহ 14 দফার দাবি কি? নেক্সট, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা লেখো। নেক্সট, সেফটি ভালভ তত্ত্ব সম্পর্কে লেখো। আজকে 3 নম্বরের প্রশ্নটা একটু বেশি আছে, 4 নম্বর প্রশ্ন অল্প আছে। অনুশীলন সমিতির কার্যকলাপ লেখো, বা বলতে পারে প্রশ্নটা অন্যভাবে, বাংলায় বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির ভূমিকা লেখো। চলো পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন সম্পর্কে লেখো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে লেখো। চলো পরের প্রশ্ন আছে, নৌ বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? নেক্সট, রশিদ আলী দিবস সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ডান্ডি অভিযান সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কিত হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? এই হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব, সেফটি ভালভ তত্ত্ব, এগুলো একটু ভালোভাবে দেখে রাখবে। পরের প্রশ্ন, গান্ধীজি পরিচালিত খেরা কৃষক আন্দোলনের গুরুত্ব লেখো। নেক্সট, ভারতের জোট নিরপেক্ষতা নীতি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলি আলোচনা করো, বা বলতে পারে উদ্দেশ্যগুলি লেখো। গণপরিষদ, আচ্ছা এখানে গণপরিষদ গঠন হবে, ভারতীয় গণপরিষদ গঠনের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 1972 সিমলা চুক্তির শর্তগুলি লেখো, বা সিমলা চুক্তির গুরুত্ব লেখো বলতে পারে, বা শুধু বলে দিতে পারে যে সিমলা চুক্তির সম্পর্কে লেখো। নেক্সট, অপারেশন সার্চ লাইট কি? তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর চাও তাহলে সেটা আমাকে টেলিগ্রামে বা কমেন্টে জানাতে পারো, আমি সেই প্রশ্নের উত্তর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। নেক্সট, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিটি কি? প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে, যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কেমন ছিল? আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে শুধুমাত্র 4-এর যে অধ্যায়, 4র্থ অধ্যায় থেকেই কিন্তু 8 নম্বর প্রশ্ন আসবে, আশা করি তোমরা জানো। আর বাকি অধ্যায়গুলো থেকে শুধু 3 এবং 4 নম্বর প্রশ্ন আসবে, সুতরাং 3 এবং 4 নম্বর প্রশ্নের ভাগটা বেশি। তো শুরু করছি 4 নম্বরের প্রশ্নগুলো। দেখো প্রথম প্রশ্ন আছে, 1971 সালে
মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ভারতের সংবিধান প্রণয়নে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে 1990-এর দশকে ভারতে অর্থনৈতিক উদারীকরণের কয়েকটি কারণ উল্লেখ করো। নেক্সট, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য ব্যর্থতা লেখো। পরের প্রশ্ন 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। এখানে কারণ এবং তাৎপর্য দুটো একসাথে কিন্তু 4 নম্বরে দেবে না, নয় কারণ দিতে পারে কিংবা তাৎপর্য বা গুরুত্ব। তাৎপর্য কথাটা না দিয়ে বলতে পারে যে নৌ বিদ্রোহের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজ বা মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 8-এও দিতে পারে, তবে এই যে আজাদ হিন্দ বাহিনীর অবদান এটা 8 নম্বরের জন্যই বেশি ইম্পর্টেন্ট। চলো নেক্সট, কোন পটভূমিকায় গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন কিংবা বলতে পারে অসহযোগ আন্দোলনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের শর্তাবলী বা গুরুত্ব লেখো। শর্তাবলী লেখো বলতে পারে কিংবা বলতে পারে গুরুত্ব লেখো। নেক্সট, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের চরমপন্থী আন্দোলনে অরবিন্দ ঘোষ ও বিপিনচন্দ্র পালের ভূমিকা লেখো। অরবিন্দ ঘোষ এবং বিপিনচন্দ্র পাল দুটো একসাথে দেবে না, দিতে পারে অরবিন্দ ঘোষের ভূমিকা লেখো কিংবা বলতে পারে বিপিনচন্দ্র পালের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো বা বলতে পারে নরমপন্থী আন্দোলনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো বা মেনশন করে দিতে পারে যে ঐতিহাসিক গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে মন্ত্রী মিশন, এটা মন্ত্রী হবে, মন্ত নয়, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের গুরুত্ব লেখো। নেক্সট, ভারতীয় গণপরিষদের কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের কারণসমূহ আলোচনা করো। এগুলো সব 4 নম্বরের জন্য। সিপাহী বিদ্রোহের চরিত্র লেখো। পরের প্রশ্ন, 1858 সালে ভারত শাসন আইনের শর্তাবলী লেখো বা এর গুরুত্ব লেখো বলতে পারে। নেক্সট, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এগুলো সব 4 নম্বরের জন্য তোমরা করবে ভালোভাবে। নেক্সট বলছে সিপাহী বিদ্রোহের ফলাফল লেখো। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? সেটার সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? এর সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা ভালোভাবে করবে। এর সাথে সিপাহী বিদ্রোহের কারণ, ব্যর্থতার কারণ, এই 3টে প্রশ্ন খুব ভালোভাবে করবে এই অধ্যায় থেকে। আর সিপাহী বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? এই প্রশ্নটাও একটু ভালোভাবে করে রাখবে। পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন থাকতে পারো, পিডিএফ পেয়ে যাবে। আর প্রত্যেকটা ক্লাসে আপডেট পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, ভালো লাগলে একটা লাইক দিতে পারো।